আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী একদিনের সফরে আজ মুম্বাই যাচ্ছেন। সফরকালে তিনি দুটি যুদ্ধজাহাজ ও একটি সাবমেরিন জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী বলেছেন 10টি মূল নীতির ওপর ভিত্তি করে গত 10 বছরে সুপ্রশাসন নিশ্চিত করা হয়েছে। দিল্লি বিধানসভা নির্বাচনের জন্য কংগ্রেস তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে। সিঙ্গাপুরের রাষ্ট্রপতি ভারতে 5 দিনের রাষ্ট্রীয় সফরে গতকাল নতুন দিল্লি পৌঁছেছেন। প্রয়াগরাজের মহাকুম্ভে 3,50,00,000 বেশি পুণ্যার্থী গতকাল মকর সংক্রান্তির অমৃত স্নান করেছেন। মহিলাদের একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের তৃতীয় ও চতুর্থ ম্যাচে ভারত আজ আয়ারল্যান্ডের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একদিনের সফরে আজ মুম্বাই যাচ্ছেন। সফরকালে তিনি দুটি যুদ্ধজাহাজ ও একটি সাবমেরিন জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। আইএনএস সুরাট এবং আইএনএস নীলগিরি এই রণতরী এবং সাবমেরিন আইএনএস বাক্সিরকে মুম্বাইয়ের নেভাল ডক ইয়ার্ড থেকে জলে ছাড়বেন শ্রী মোদী। এই প্রথম ভারতীয় নৌবাহিনীর 3টি জলযান একই সঙ্গে অন্তর্ভুক্ত হতে চলেছে। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, আইএনএস সুরাট যুদ্ধজাহাজ P-15B গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার প্রজেক্টের চতুর্থ ও চূড়ান্ত জাহাজ। দেশে এই ধরনের অত্যাধুনিক জাহাজের মধ্যে প্রথম সারিতে রয়েছে এটি। অন্যদিকে আইএনএস নীলগিরি হল P-17A স্টেলথ ফ্রিগেট প্রকল্পের প্রথম জাহাজ। এছাড়া আইএনএস বাক্সির P-75 স্করপিয়ন প্রজেক্টের ষষ্ঠ ও চূড়ান্ত সাবমেরিন। নৌবাহিনী সূত্রে বলা হয়েছে, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই 3টি জলযান সামুদ্রিক নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং দেশ প্রতিরক্ষা ক্ষেত্রে আরও আত্মনির্ভর হয়ে উঠবে। প্রধানমন্ত্রী আজ নভি মুম্বাইয়ের খারঘারে শ্রী শ্রী রাধা মদন মোহনজির মন্দির উদ্বোধন করবেন। 9 একর জমিতে গড়ে ওঠা ইসকনের এই প্রকল্পে বৈদিক শিক্ষা কেন্দ্র, সংগ্রহশালা, প্রেক্ষাগৃহ ও উপশম কেন্দ্র থাকবে। বৈদিক শিক্ষার মধ্য দিয়ে শান্তি, সম্প্রীতি এবং বিশ্বভ্রাতৃত্বের প্রসার ঘটানোই এই মন্দিরের উদ্দেশ্য। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী প্রবীণ বিজেপি নেতা পীযূষ গোয়েল বলেছেন, 10টি মূল নীতির ওপর ভিত্তি করে গত 10 বছরে সুপ্রশাসন নিশ্চিত করা হয়েছে। চেন্নাইয়ে এক অনুষ্ঠানে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার বিভিন্ন সমস্যার মূল কারণ বিশ্লেষণ করে নানা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আইন এবং স্বচ্ছতা মেনে চলা, সেই সিদ্ধান্তগুলি নির্দিষ্ট সময়ে যাতে বাস্তবায়িত হয় তা নিশ্চিত করা হয়েছে। এছাড়াও প্রযুক্তির ব্যবহার, উদ্ভাবনী পদ্ধতিতে বিভিন্ন প্রকল্পের ব্যয় এবং সংশ্লিষ্ট সব পক্ষকে সঙ্গে নিয়ে কাজ করা হয়ে থাকে। শ্রী গোয়েল বলেন, নতুন দিল্লির ভারত মণ্ডপমে 27 ফুট উচ্চতার নটরাজের মূর্তিটি সমৃদ্ধ তামিল ঐতিহ্যের প্রতিফলন। অনুষ্ঠানে খাদ্য, বস্ত্র, আশ্রয়, শিক্ষা, স্বাস্থ্য ক্ষেত্রে ডিজিটাল সংযোগ, রান্নার গ্যাস যথাযথভাবে জ্বালানির ব্যবহারের মতো বিভিন্ন ক্ষেত্রে সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরেন তিনি। এর ফলে সুস্থায়ী উন্নয়নের দিকে দেশ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক গতকাল রিচার্জেবল ব্যাটারি সংক্রান্ত দেশীয় প্রযুক্তির উদ্ভাবনকে উৎসাহিত করতে একটি শিল্প সম্মেলনের আয়োজন করে। অনুষ্ঠানে মন্ত্রকের সচিব এস কৃষ্ণন বলেন, প্রযুক্তির উদ্ভাবনে এবং শিল্পের চাহিদা অনুযায়ী গবেষণার জন্য এই উদ্যোগ এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। লিথিয়াম আয়ন, সোডিয়াম আয়ন, লিথিয়াম পলিমার প্রযুক্তির ক্ষেত্রে কতটা অগ্রগতি হয়েছে সেই সম্পর্কে এখানে মতবিনিময় হয়। গবেষণা ও উন্নয়নমূলক কাজে শিল্প সংস্থাগুলির সহযোগিতার সম্ভাবনা কতটা রয়েছে সে বিষয় নিয়েও কথাবার্তা হয়েছে। দিল্লি বিধানসভা নির্বাচনের জন্য প্রচারাভিযান এখন তুঙ্গে। এর মধ্যে কংগ্রেস তৃতীয় তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় রয়েছে 16 জন প্রার্থীর নাম। এর মধ্যে কুনওয়ার করণ সিং মডেল টাউন, কমল আরোরা গান্ধীনগর, ধরমপাল লাকড়া মুন্ডকা, বিশেষ তোকাস আরকেপুরম এবং আরিবা খান ওখলা আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। উল্লেখ্য, 70 আসন বিশিষ্ট দিল্লি বিধানসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আগামী শুক্রবার। পরের দিন সেগুলি পরীক্ষা করে দেখা হবে। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে 20 তারিখ পর্যন্ত। ভোট গ্রহণ আগামী 5ই ফেব্রুয়ারি। 8ই ফেব্রুয়ারি ভোট গণনা হবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 19 জানুয়ারি রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 118তম পর্ব। টোল ফ্রি নম্বর 1800117800-তে ফোন করে জনসাধারণ তাদের মতামত ও পরামর্শ জানাতে পারবেন। নরেন্দ্র মোদী অ্যাপ বা মাইগভ ওপেন ফোরামের মাধ্যমে অনলাইনে তা এ মাসের 17 তারিখ পর্যন্ত জানানো যাবে। অনুষ্ঠানটি সকাল 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি প্রচার তরঙ্গ, এআইআর নিউজ ওয়েবসাইট এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে সম্প্রচার করা হবে। এআইআর নিউজ, ডিডি নিউজ, প্রধানমন্ত্রীর দপ্তর এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলগুলিতেও সরাসরি তা শোনা যাবে। আকাশবাণীতে হিন্দি ভাষায় সম্প্রচারের ঠিক পরেই আঞ্চলিক ভাষায় তা সম্প্রচারিত হবে। রাত 8টায় আঞ্চলিক ভাষায় তর্জমা পুনঃপ্রচারিত হবে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেলে এআইআর নিউজ কলকাতাতে। সিঙ্গাপুরের রাষ্ট্রপতি থারমান শানমুগারাতনম ভারতে 5 দিনের রাষ্ট্রীয় সফরে গতকাল নতুন দিল্লিতে এসে পৌঁছেছেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান শিল্প বাণিজ্য প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ। রাষ্ট্রপতি থারমানের সফর সঙ্গী হিসেবে মন্ত্রী, সংসদ সদস্য এবং কর্মকর্তাদের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল রয়েছে। রাষ্ট্রপতি হিসেবে এটি তার প্রথম ভারত সফর। শ্রী শানমুগারাতনম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে বৈঠক করবেন। শ্রীমতী মুর্মু তাঁর সম্মানে একটি ভোজও আয়োজন করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও রাষ্ট্রপতি থারমানের সঙ্গে সাক্ষাৎ করবেন। ডক্টর এস জয়শঙ্কর এবং স্পেনের বিদেশমন্ত্রী হোসে ম্যানুয়েল আলভারেজ মাদ্রিদে স্পেন ইন্ডিয়া কাউন্সিল ফাউন্ডেশনের পরিবর্তনশীল বিশ্বের জন্য কৌশলগত জোট বিষয়ক একটি অধিবেশনে যোগদান করেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় ডক্টর জয়শঙ্কর বলেন, অস্থির এক পৃথিবীর জন্য ভারত স্পেন সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা বিশ্ব অর্থনীতিকে শক্তিশালী করে। বিভিন্ন ক্ষেত্রে প্রতিভার প্রশিক্ষণ এবং নানা জায়গায় তা কাজে লাগানো এর ফলে নিশ্চিত হয়। স্পেন ইউরোপীয় ইউনিয়ন, ভূমধ্যসাগর এবং ল্যাটিন আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক নিবিড় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এক অংশীদার। সম্ভাব্য সব সুযোগগুলিকে কাজে লাগাতে সরকার এবং বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে একযোগে কাজ করতে হবে। আর এখন মহাকুম্ভের খবর। প্রয়াগরাজের মহাকুম্ভে ত্রিবেণী সঙ্গমে গতকাল যথাযথ ধর্মীয় মর্যাদা ও উদ্দীপনায় 3,50,00,000-এরও বেশি ভক্ত ও তীর্থযাত্রী মকর সংক্রান্তির অমৃত স্নান করেছেন। আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বিপুল এই আয়োজনে বিভিন্ন ভাষাভাষী মানুষের সুবিধার্থে বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক ভাষিনী অ্যাপের মাধ্যমে কারিগরি সহায়তার ব্যবস্থা করেছে। নিখোঁজ মানুষদের সন্ধানে ডিজিটাল পদ্ধতির প্রয়োগে 11টি ভাষায় মানুষের কাছে তথ্য পৌঁছে দেওয়া হচ্ছে। মেলার আগত তীর্থযাত্রীদের বিভিন্ন প্রশ্নের উত্তর ভাষিনী অ্যাপের মাধ্যমে জানানো হয়েছে। কৃত্রিম মেধার সাহায্যে তীর্থযাত্রীদের বিভিন্ন সমস্যারও সমাধান করা হচ্ছে। উত্তরপ্রদেশ পুলিশ 112 আপৎকালীন হেল্পলাইনের মাধ্যমে ভক্তদের নানা সমস্যার সমাধান করতে ভাষিনী মোবাইল অ্যাপের ব্যবস্থা নিচ্ছে। মহিলাদের একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের তৃতীয় তথা চূড়ান্ত ম্যাচে ভারত আজ আয়ারল্যান্ডের মুখোমুখি হবে। গুজরাটের রাজকোটে খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল 11টায়। এর আগের 2টি ম্যাচে জয়লাভ করে ভারত ইতোমধ্যেই সিরিজ জিতে নিয়েছে। শেষে বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী একদিনের সফরে আজ মুম্বাই যাচ্ছেন। সফরকালে তিনি 2টি যুদ্ধজাহাজ এবং একটি সাবমেরিন জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী বলেছেন, 10টি মূলনীতির ওপর ভিত্তি করে গত 10 বছরের সুপ্রশাসন নিশ্চিত করা হয়েছে। খবর শেষ হলো, এরপর শুনবেন স্থানীয় সংবাদ।